ছোলা ভুনার এই রেসিপিটি একবার ট্রাই করলে আশা করি এর আগে যত ধরনের ছোলা ভুনা খেয়েছেন সব রেসিপি ফেল হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এই রেসিপিটা এতই টেস্টি। এর জন্য প্রথমে আমি হাফ কেজি পরিমাণ ছোলা ওভারনাইট ভিজিয়ে তারপরে আমি সেদ্ধ করে নিব। এই জন্য আমি পানি, লবণ এবং বেকিং সোডা হাফ চা চামচ এখানে দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। এবার চলুন ছোলা ভুনার যে সিক্রেট মশলা আছে সেই মশলাটা আমরা তৈরি করে নিই। নিয়েছি এখানে 2 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ জিরা, 20টির মতো ছোট এলাচ, 5টির মতো লবঙ্গ এবং 1 টেবিল চামচ দারচিনি ভাঙা। এই শুকনো মশলাগুলোকে আমি একটি পাতিলে নিয়ে তারপরে খুব ভালো মতো টেলে নেব। এমন ভাবে টেলে নিতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। টালা মশলাগুলোকে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে খুব ভালো করে আমি মিহি করে পাউডার করে নিয়েছি। এই মশলাটাকে আমি একটি এয়ারটাইট কন্টেইনারে কিছুদিন রেখে দিব, একদম ফ্রেশ থাকবে। ছোলা ভুনা করার জন্য একটি হাঁড়িতে আমি তেল দিয়ে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে তাতে আদা রসুন বাটা 1 চা চামচ করে দিব। এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়া দিতে চাচ্ছি না, কারণ মরিচের গুঁড়া দিলে অনেক ঝাল হয়ে যাবে। এরপরে আমি আলু খুব ম্যাশ করে ভেঙে নিয়েছি। এই আলুটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো লবণ দিব। আর এই সেই ছোলা, যেই ছোলাটি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এই মিশ্রণে আমি ছোলাটি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি সেই সিক্রেট মশলাটির ওখান থেকে 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেব। এই মশলাটার ঘ্রাণ এত বেশি স্ট্রং ছিল, পুরা বাড়ি আমার মশলার ঘ্রাণে ঘ্রাণ হয়ে গিয়েছে। এরপরে আমি দিলাম শানের 1 চা চামচ চাট মশলা। আর আমার এই রেসিপি ট্রাই করলে অবশ্যই এই 2 ধরনের মশলা কিন্তু দিতেই হবে, না হলে ছোলা ভুনার টেস্ট ভালো আসবে না। এরপরে আমি পরিমাণ মতো পানি দিব। যেহেতু আমার ছোলাটি আগে থেকেই সেদ্ধ ছিল, এই জন্য আমি পানির পরিমাণটা একটু কম করেই দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব এবং চুলাটাকে অফ করে দিব। এরপরে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার ছোলা ভুনা। রেসিপিটি ভালো লাগলে আমার কুকিং চ্যানেল কুকিং টাইম উইথ রূপন্তী সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।